আকাশটা পুরো মেঘলা। গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এমনকি আজ ভোর রাতেও বৃষ্টি হয়েছে। এখন সকাল ওই 8টা মতো বাজে। ওই যে মেঘের আড়াল থেকে একটু একটু করে সূর্যি মামা উঁকি দিচ্ছে, ওঠার চেষ্টা করছে। জানি না সারাদিনটা কেমন যাবে, হয়তো এরকম মেঘলাই কাটতে পারে, আবার সূর্যি মামার দেখাও দিতে পারে। যাই হোক, আজ সোমবার 4ঠা আগস্ট। আজ আমাদের জীবনে একটা স্পেশাল দিন। আজ আমার সোনার জন্মদিন। তাই গতকাল থেকেই একটা ছোটোখাটো পরিকল্পনা করে রেখেছি। তো সেরকমভাবেই আজকে সারাদিনটা কাটাবো, আর সেই সাথে আপনাদেরও শেয়ার করব। নতুন একটা সকালের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও ঘুম থেকে খুব একটা তাড়াতাড়ি উঠতে পারিনি। উঠতে উঠতে ওই 7টা বেজে গিয়েছে। আর উঠেই বা কী করবো, এত বৃষ্টি পড়ছে। যাই হোক, 7টার সময় উঠে সংসারের বাসি কাজকর্ম বেশ কিছু সেরে নিয়েছি। যেহেতু কাজগুলো সব অফ ক্যামেরাতে সেরেছি, তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর ওই সমস্ত শেয়ার করতে গেলেও অনেকটা দেরি হয়ে যেত, কারণ আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে সারাদিনটা কাটবে। যাই হোক, সমস্ত কাজ সেরে এই তো পুজো দিয়ে নিলাম, আর তারপরে ঝটপট চলে এলাম রান্নাঘরে। আজ সোনার পরীক্ষাও রয়েছে, তো সেই কারণে সকাল সকাল ওর জন্য একটু জলখাবারের ব্যবস্থা করছি। অন্যান্য দিন তো ভাত, আলু সেদ্ধ, ডাল, আলু ভাজা এই সমস্ত কিছু দিয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে যায়, কিন্তু আজকের দিনটা যেমন ওর কাছেও স্পেশাল, তেমনি আমাদের কাছেও স্পেশাল। তাই ভাবলাম একটু কিছু অন্যরকম রান্না করে দিই। তাই একটু গরমাগরম লুচি ভাজছি, আর তার সঙ্গে একটু ঘুগনি করে দিচ্ছি। গতকাল রাতেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, ঘুগনিটা করে নিয়েছি, আর তারপর এখন শুধুমাত্র সোনার জন্য কয়েকটা লুচি ভেজে দিচ্ছি। আর সোনার বাবা সেই ভোরবেলা উঠে কাজে বেরিয়ে গেছে, তো কখন ফিরবে তারও কোনো ঠিক নেই, কারণ আজকে যে কাজটা আছে সেটা অনেকটাই চাপের, আর এটা কমপ্লিট করতে করতেও তার অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, এখানে সোনার জন্য একটু লুচি আর ঘুগনি বানিয়ে নিলাম, আর তারপর এখন ঝটপট সোনাকে দিয়ে নিচ্ছি, কারণ ও 10টা 15-র মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, সেখানে এখন 10টা 25 মতো হয়ে গেছে। তো আগে নিজে হাতে দুবার খাইয়ে দিলাম, তারপরে বললাম তুমি আস্তে আস্তে খেয়ে নাও, প্রচণ্ডই গরম। তো একটা ফ্যান চলছে, আর এখানে স্ট্যান্ড ফ্যানটাও চালিয়ে দিচ্ছি, যাতে খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং ও খেতে পারে। আর বৃষ্টি যতই হোক না কেন বন্ধুরা, গরম কিন্তু একই রকম রয়েছে। টাটা সোনা, সাইকেল নাও, ধীরে সুস্থে এসো, ঠিক আছে? তাড়াহুড়ো করতে হবে না। টাটা, আস্তে আস্তে ওঠো। কি শ্যাওলা রাস্তাটা আমাদের, বাপরে বাপ। হ্যাঁ, হাওয়া নেই নাকি সামনের চাকাটায়? সোনা তো স্কুলে বেরিয়ে গেল, ওর 11টা থেকে পরীক্ষা আছে, আর যেতে যেতে ওই 10টা 35 মতো হয়ে গেছে। যাই হোক, সোনা বেরিয়ে যাওয়ার পর নিজের জন্য এখন 1 কাপ চা করে নিলাম। আর চা খেতে খেতে আমাকে এখন চিন্তা ভাবনা করতে হবে কিভাবে কি কাজগুলো করলে তারপরে আমি ঠিক মতো সময় মতো সব কিছু করে উঠতে পারবো। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন, তারা হয়তো দেখে থাকবেন আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকেন তখন আমার কাজে অনেকটাই হেল্প করেন, কিন্তু এমন কিছু কিছু দিন থাকে যে সময়টা চাইলেও উনি সাহায্য করতে পারেন না, বা ভগবান হয়তো আমার সেই দিনটা পরীক্ষা নেয়, দেখে আমি কতটা নিজে কাজ করে উঠতে পারি বা নিজে কতটা স্বাবলম্বী। তো আজকে সেরকম একটা দিন, শুধু আজকে নয়, এটা প্রত্যেক বছরই সোনার জন্মদিন আসে যখন এমনটাই হয়। আমার হাজব্যান্ডের আগে পিছে হয়তো কাজের পরিমাণটা কম থাকলেও এই দিনটা কাজের অনেকটাই চাপ পড়ে যায়, আর আমাকে সমস্তটাই সামলাতে হয়। পর তোমাকে আবার তুলছি। আর একটু কুমড়ো দাও। 8 টাকা রাখো রাখো, কী হবে সব গোয়াই দেবে। কুমড়ো দাও, অল্প করে কাটো। 1 কেজি না, খুব অনেকটাই কেটে ফেললাম। হ্যাঁ, অনেক টাকা না, আমার অত দরকার ছিল না। কুমড়োটা দেখতে ভালো। 10 টাকা না, ঢালতে দাও, ভিডিও করতে হবে না।
যদি যাই হোক, চা খেয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে বাজারে চলে আসলাম। আমি তো ভাবলাম হয়তো বাজার কিছু পাবোই না, কিন্তু দেখুন ভগবানের অশেষ কৃপা যে সমস্ত জিনিসই পেয়ে গেছি যেটুকু যা আমার প্রয়োজন। তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, আর মাছ তো পেলাম না, তাই একটু চিকেন নিয়ে নিলাম। তো সমস্ত কিছু নিয়ে 12:35-এর মধ্যে বাড়ি চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টাতে, আর 35 মিনিটের মধ্যে আমার বাজারও হয়ে গেল। আর এর মধ্যে সোনাও বাড়ি চলে এসেছে, কারণ ওর 12টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে। আর তারপরে এসে আমি ফ্রেশ হয়ে নিয়ে সবজিপাতি সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখন সোনার ঠাম্মি প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তাই একটু ঠাকুর ঘরে এলাম, ওকে সমস্তটা গুছিয়ে দিলাম। আর ও নতুন জামা প্যান্টটাও পরে নিয়েছে, আর ওর ঠাম্মি সমস্ত কিছু আশীর্বাদের থালা গুছিয়ে নিয়ে এই তো সোনাকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। তবে এর মধ্যে সোনার বাবাও চলে এসেছে। তো তাকে বলেছিলাম আমাকে একটু কিছু হেল্প করে দিতে, নালে পেরে উঠবো না, কিন্তু তার শরীরটা এতটাই খারাপ লাগছিল, তাই এখন সে শুয়ে আছে। বলে আমি আশীর্বাদটা পরেই করব, একেবারে স্নান টান করে নিয়ে। তো এখন ওর ঠাম্মি শুধু করে নিচ্ছে, তা আমি আর ওর বাবা পরে করব। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সন্তান জন্ম দেওয়ার যে কষ্টটা বাকিরা হয়তো অনুভব করে, কিন্তু কষ্টটা ভোগ মাকেই করতে হয়। তারা কিন্তু চাইলেও সেই কষ্টের ভাগ নিতে পারে না, তাই না? তো আজকের দিনটাও আমার ক্ষেত্রে ঠিক ওই রকমই। সারা দিনটাই প্রচুর পরিশ্রম আর ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। আমি চাইলেও কারো হেল্প আজকে আমি পাইনি। যাই হোক, ভগবান হয়তো এটাই চেয়েছিলেন। তবু এই দিনটা যাতে একটু স্পেশাল হয়, ওর কাছে স্পেশাল লাগে এবং আমারও যাতে ভালো লাগে, ওরও ভালো লাগে, সেই জন্যই করা। অনেক অসুবিধার মধ্যেও তো এই দেখুন না, ঝটপট 5 রকমের ভাজা কেটে নিয়ে এক তুড়িতে সব ভেজে নিলাম। আসলে কি সত্যি কি সেটা হয়, এটা করতেও যথেষ্ট সময় লেগেছে। তার মধ্যে ওই যে চাটনি আর ভাতটা একদিকে হচ্ছিল, আর ইতিমধ্যে সমস্ত কিছু রান্নাও করে ফেলেছি। এখানে আছে 5 রকমের ভাজা, মুগ ডাল আর চিকেন, চাটনি, পায়েস, পাঁপড়, দই, মিষ্টি, আর তার সঙ্গে কিছু চকলেট আর চিপসও আছে। তো এই যে সোনার বাবা স্নান করে এসেছে, প্রদীপটা ধরিয়ে দিলাম আর বললাম প্রথমে তুমি আশীর্বাদটা করে নাও আর একটু পায়েস খাইয়ে দাও, তারপরে আমিও সেরে নেবো আশীর্বাদটা। আসলে এই দুদিন থেকেই হাজবেন্ডের এতটাই কাজের পরিশ্রম যাচ্ছে যে ওর শরীরটা ভালো নেই। আজকে তো কাজ করে এসে প্রচণ্ড গরমের মধ্যে এতটাই হাঁপাচ্ছিল, তারপরে এসে বেশ কিছুক্ষণ শুয়ে থেকেছিল, তারপরে ঘুমিয়ে পড়েছে। তো আমিও আর তাই জন্য তাকে ডাকাডাকি করিনি, পুরো কাজটাই আমি আজকে একা একাই করেছি। যেহেতু ওর পরীক্ষা চলছে, তাই ওর বাবা বলেছিল যে আজকের দিনটা একটু পায়েস মিষ্টি খাওয়াতে, অন্য কোনো দিন এই দিনটা সেলিব্রেট করা হবে। কিন্তু আমারই মনটা মানছিল না, তাই নিজেই ছোট্ট করে আয়োজনটা করে ফেললাম। Happy birthday, Piangsu, dear my son. Happy birthday to you. ছোট্ট করে সবই আয়োজন করা হয়েছে, তবে কেকটা অন্য একদিন কাটা হবে। সব শেষে এখন সোনাকে একটু আমি আশীর্বাদ করব, একটু পায়েস খাইয়ে দেবো, কারণ মায়ের ভালোবাসা আশীর্বাদ সবসময় সন্তানের সঙ্গে থাকে। একই সাথে আপনারাও সকলে ওকে আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো মনের মানুষ হতে পারে। আর এই সমস্ত কাজ জোগাড় করতে, রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমার প্রায় 2:30-3টে বেজে গেছিলো, কারণ একা হাতে সমস্তটা গুছিয়ে করা সত্যি অনেকটা সময়ের ব্যাপার। যাই হোক, যতটাই সময় লাগুক করে উঠতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। তো সোনারও বেশ ভালো লেগেছিল। তো সোনা চেয়েছিল এই দিনটাতে ওর কোনো বন্ধুবান্ধবকে একটু নিমন্ত্রণ করতে, এটাতে ও আরও খুশি হতো। কিন্তু এই সময়টা না, এখন কি হয়েছে, যবে থেকে ও হাই স্কুলে ভর্তি হয়েছে তবে থেকেই ওর এই পরীক্ষার সময় জন্মদিনটা পড়ে, আর তাতে হয়ে যায় বড়ই অসুবিধে। মন খুলে চাইলেও অনেক কিছুই করতে পারি না। যাই হোক, চলুন সোনা এখন খেয়ে নিক, আর সেই সঙ্গে আমরাও খেতে বসবো। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করেছি, আর তারপর ফ্রেশ হয়ে সন্ধেবাতি দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন ওই 6টা মতো বাজে। তো দুপুরবেলা যে পায়েসটা করেছিলাম সেটা শুধু সোনার মতোই করে দিয়েছি, আর এখন আমাদের সকলের জন্য পায়েস করে নেব। তো 4 প্যাকেট মানে 2 কিলো মতো দুধ এনেছিলাম, আর 1 প্যাকেট দুধ দিয়ে সোনাকে বানিয়ে দিয়েছিলাম, আর বাকি 3 প্যাকেট এখন এই তো কেটে নিয়েছি, আর এটা দিয়ে এখন পায়েসটা বানিয়ে নেব। আর আমাদের মধ্যে নিয়ম আছে
ছেলের জন্য যে পায়েসটা বানানো হয় সেটা মা খেতে পায় না। যাই হোক, ওই কারণেই ওটা দিয়ে শুধু সোনার জন্যই করে দিয়েছিলাম। আর এখন সবার জন্য বসিয়ে দিচ্ছি। প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপর যেটুকু ঘি ছিল শিশিতে পুরোটা দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমি এইভাবেই করি, ঘিটা খুব একটা ছিল না, তো যেটুকু ছিল সেটা দিয়ে পুরো চালটা মাখিয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। ওদিকে পায়েসটা হতে থাকছিল। আর এরই মধ্যে না আমার শরীরটা হঠাৎ করে প্রচণ্ড খারাপ করছিল, কারণ সারাদিনে অনেক খাটাখাটনি গেছে। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো হট ব্যাগে শেক করছিলাম। তারপর উঠে এসে আবার বাকি রান্না তো এগুলো করাই ছিল, শুধু পায়েসটা করলাম আর লুচিটা ভাজলাম। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। ভাতও কিছুটা পড়ে আছে, এখানে পায়েস আর ওখানে চিকেনটা গরম করেছি, তার সঙ্গে ঘুগনি আছে, আর বেশ কিছু লুচিও ভেজে নিয়েছি, আর সঙ্গে মিষ্টিও আছে। তো এটা দিয়ে আমাদের রাত্রেবেলার খাওয়া হয়ে যাবে। কারণ সোনা বলেছে মা লুচি দিয়ে আমি মাংস দিয়ে খাবো, আর সোনার বাবা তো আজকে লুচি একটুও সকালবেলা খেতেই পায়নি, বাইরে থেকেই জলখাবারটা খেয়েছিল। আর এই দেখুন, এখন কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই, এখন ওই প্রায় 8টা বেজে গিয়েছে। তো আমাদের একটা ছোটোখাটো ইনভার্টার আছে বলে ঘরে আলো জ্বলছে। তাহলে চলুন এখন রাতের খাওয়া দাওয়াটা করে নিই। একটু হয়তো কষ্ট ও পরিশ্রম হয়েছে, কিন্তু আজকে সারাদিনটা ভালোই কেটেছে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। ব্লগের মধ্যে কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে। এখন তবে আসি।